গাইস, ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লগ। তো কেমন আছে সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমরাও খুব ভালো আছি। তো এখন হচ্ছে একটু সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি, কারণ এখন যাচ্ছি একটা পুজো বাড়িতে, কালী পুজো বাড়িতে। আর দেখো আজকে পুরো সব কিছু আমার ম্যাচিং মানে একটা আলাদা রকম লুকে কিন্তু আমি চলে এসেছি। আর নবিতাও ইয়েলো পরেছে, ঠিক আছে? তো ওকে ডাকছি, তো আমাদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করেই জানাবে। তো চলে এসছে, বাইরে ছিল, আমরা একদম পুরো ইয়েলো পুরো মনে হচ্ছে না গায়ে হলুদে, আমরা গায়ে হলুদে যাচ্ছি সেরকম লাগছে, কিন্তু না, আমরা পুজো বাড়ি যাচ্ছি। হাই করো। বাবা রাগ হয়েছে, বকেছি। সো গাইস, তারপর আমরা চলে আসলাম পুজো বাড়িতে। আর এখানে দেখো প্রতিমা নিয়ে আসা হয়ে গেছে, আর ভীষণই সুন্দর ছিল মূর্তিটা খুব। আর নবিতা দেখো প্রসাদ দিয়ে তারপরে নমস্কার করে নিল, তারপরে আমিও নমস্কার করে নিয়েছি। আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে প্রতিমাটাকে, দেখো বেলুন দিয়ে বেশ সুন্দর, মানে মনে হচ্ছিল জন্মদিন বা অন্নপ্রাশন এরকম একটা টাইপস। আর এখানে এসে দেখো আমার মাসি ওকে ধরছে, কিন্তু ও তো সে ওখানে থাকবে না, কারণ এক জায়গায় থাকার পাত্র তো ও নয়। তারপরে এই যে আমার বৌদি, মানে দিদিমা হয় আমার, ঠিক আছে, আমার মায়ের মামি হয়। তো তারপর আমরা চলে এসেছি ঘরে। আর এই যে আমার মায়ের পিসি, ঠিক আছে, আমার দিদা, দেখো আবার উনি একটু সাউথ ইন্ডিয়ানদের মতো একটু ধুতি পরার চেষ্টা করছিল, সেটাই হচ্ছে আমাদেরকে দেখাচ্ছিল। আর আমরা একটু হাসাহাসি করছিলাম। আমার বাইরের আওয়াজ এতটাই আসছিল, যার জন্য অরিজিনাল ভয়েসটাকে আমি মিউট করে দিয়েছি। আর এইখানে দেখো ঝুমঝুমে এত সুন্দর করে শাড়িটা পরেছে, কি দারুণ লাগছিল। ওকে বলছিলাম একটু ফিরে থাকা, মানে ও তো আর লজ্জাই পাচ্ছিল না। তারপরে আমি ক্যামেরাটা ঘুরিয়েছি, দেখে লজ্জায় একদম চলে গেল। তারপরে আবার এই যে বান্ধবীর সঙ্গে এসে তো সেই আনন্দ, সেই হাসি, মানে একদম পুরো ভরপুর মস্তি করেছি আমরা পুজো বাড়িতে এসে। তারপরে দেখো এবার আমার বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। আর বান্ধবী এসেছে একদম সাদামাটাভাবে, আর আমি একটুখানি সেজে এসেছি। আমাকে মনে হচ্ছিল যে আমার এতটা সাজা উচিত হয়নি, ঠিক আছে, যে মানে এখানে আসার পরে মনে হচ্ছিল। তো তারপরে যা কি আর করা যাবে, সেজে যখন ফেলেছি তখন আর কিছু করার নেই। লোকজন সবাই আমাদেরকে তাকাচ্ছিল, ঠিক আছে, একটু লজ্জা লাগছিল যে সবাই আমাকে এমনভাবে দেখছে, কারণ মানে পুজো বাড়ি থেকে এইভাবে সাজা যাবে না নাকি, সেটাই আর কি। তো তারপরে দেখো গিলতে বসে গেলাম, একেবারে গান্ডে পিন্ডে গিলে নিলাম খিচুড়ি, সঙ্গে ছিল হচ্ছে ঘ্যাট, আর ছিল পায়েস, মিষ্টি। এত সুন্দর হয়েছিল না খিচুড়িটা, ভীষণ সুন্দর হয়েছিল ঘ্যাটটা, ঠিক আছে, ঘ্যাটটা তো আমার ভীষণই ভালো লাগছিল। তারপরে হচ্ছে আমি নেব না করে ভাই এসে আবার মানে আমাকে একটুখানি দিয়ে গেল, আর সেইটুকু খেতে গিয়েই তো আমার একদম হালুয়া টাইট হয়ে যাচ্ছিলো, কারণ আমি খিচুড়ি খেতে অতটা পছন্দ করি না। তারপরে খেয়ে দিয়ে এসে দেখি পুজো এখানে শুরু হয়ে গেছে। পুজো অনেকটা হয়েও গেছে, যেহেতু এটা মানসিক পুজো ছিল। এই যে আমার ছোটো দাদুর ছেলে রূপম, ওরই হচ্ছে মানসিক পুজো ছিল, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আর সবাই একদম বসে গেছে পুজো করতে, আর আমরাও একটুখানি পুজো দেখলাম, দেখে তারপরে বাড়িতে চলে আসলাম, কারণ রাত হয়ে যাচ্ছিলো অনেকটা। আমরা এমনিতেই দেরি করে বেরিয়েছিলাম, 8টা সাড়ে 8টার সময় বেরিয়েছিলাম। তারপরে ওখানে গিয়ে কিছুক্ষণ থাকলাম, সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো, কথাবার্তা বললাম, খাওয়া দাওয়া করলাম। তো তারপরে চলে আসলাম বাড়ি। তো চলো আজকে বিদায় নিচ্ছি, ভালো থেকো সবাই, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।